আপনারা দেখছেন একুশে টেলিভিশন। কোনো মানুষের চলার পথই মসৃণ হয় না, কিছুটা হলেও কিন্তু বন্ধুর হয়। তবে সেই মানুষটিকেই তার পথটাকে মসৃণ করে নিতে হয়। সেই জন্য নিজের ভেতরকার স্পৃহা এবং সেই সঙ্গে কর্মদক্ষতা মানুষকে এগিয়ে নিয়ে যায় সামনের দিকে। মানুষ জীবনে আরও অগ্রসর হয় এবং জীবনে সেরা হয়ে ওঠে। দর্শক, সেরা নারীদেরকে নিয়ে আমাদের আয়োজন সেরা নারীর সেরা রান্না, এবং আজকের সেরা নারীতে আমাদের সঙ্গে আছেন নাজমা আক্তার, ভিপি ব্রাঞ্চ ম্যানেজার, ধানমন্ডি ব্রাঞ্চ, এবি ব্যাংক লিমিটেড। স্বাগত জানাচ্ছি আপনাকে। থ্যাংক ইউ মৌসুমি। জি, অনেক ভালো লাগছে আপনার কাছে পেয়ে, এবং যিনি আপনার রেসিপিটি খুব সুন্দর করে সবার সামনে উপস্থাপন করবেন তিনি হচ্ছেন শেফ রাশেদুল হক। রাশেদ ভাই, কেমন আছেন? আলহামদুলিল্লাহ ভালো আছি, আপনি কেমন আছেন? আমিও খুব ভালো আছি, এবং রান্নার প্রোগ্রামে সবসময় ভালো থাকি কারণ অনেক খাওয়া যায়। সো আপু, আজকে কোন রেসিপিটি আমাদেরকে রাশেদ ভাই করে দেখাবেন, আপনার রেসিপি, এবং সেই সঙ্গে কি কি ইনগ্রেডিয়েন্টস লাগবে সেটাও যদি দর্শকদের উদ্দেশ্যে একটু পরিচয় করিয়ে দেন। আমি আজকে আপনাদেরকে দেখাবো চিকেন আঙ্গারা। ওকে, চিকেন আঙ্গারা এভরি ইভিনিং এ আমি আমার বাচ্চাদেরকে খাওয়াই, ওরা খুব পছন্দ করে। ও মাই গড। এটা তৈরি করতে আমাদের যা যা লাগবে: বেরেস্তা, গরম মশলার গুঁড়া, দুধ, ঘি, পেঁয়াজ, হলুদ, মরিচের গুঁড়া, লবণ, টক দই, আদা, এবং স্পেশাল মশলা হচ্ছে ধনিয়া গুঁড়া, জিরা, গরম মশলা, এলাচ, দারচিনি, তেজপাতা। চুলোতে তেলে তারপরে গুঁড়ো করে এটা রাখতে হবে। এটা জাস্ট চিকেনের স্পেশাল মশলা এটা আপনাদের। আচ্ছা, ওকে। সো আমরা এটা চাইলে তো আমরা অলিভ অয়েল দিয়েও করতে পারি। অলিভ অয়েল দিয়েও। আচ্ছা, নরমালি আজকে আমরা সয়াবিন অয়েলটা ব্যবহার করছি। তো রাশেদ ভাই, আমরা শুরু করতে পারি। আমরা আগে মাংস যেহেতু সেটা আগে আমরা মেরিনেশন করব। আচ্ছা, তো একটু আমরা একটু টক দই দিচ্ছি। ওকে, 5 টিস্পুন দিলাম। দেন আদা রসুন পেস্ট দিচ্ছি 2 টিস্পুন। আচ্ছা, আদা রসুন পেস্টটা একসঙ্গে করে নিয়েছেন? একসাথে করে নিয়েছি আমরা। একটু সল্ট দিলাম। আর কি দিব ওখানে? আর দিব একটা স্পেশাল মশলা, এটা ধনিয়া, এলাচ সবকিছু আমরা গুঁড়ো করে নিয়েছি ভেজে। আচ্ছা, তো সেটার সঙ্গে তেজপাতাটাও যাচ্ছে। হলুদ দিচ্ছি। একটু হলুদ দিচ্ছি। আর দিচ্ছি মরিচের গুঁড়ো। আচ্ছা, সো রাশেদ ভাই, আপনি মেরিনেট করতে থাকেন, সেই ফাঁকে আমি গল্পে চলে যাই। আপু, এই ব্যাংকার জীবনের কত বছর হলো? 18 ইয়ার্স প্লাস। ও মাই গড, মানে প্রায় 2 থেকে 18 বছর ক্যারিয়ার শুরু করেছি। ক্যারিয়ার শুরু করেছিলেন কোন ব্যাংক দিয়ে? আমার ক্যারিয়ার শুরু করেছি ব্র্যাক ব্যাংক থেকে। আচ্ছা, 2002 থেকে। ওইখানে ছিলাম 7.5 বছর। আচ্ছা, দেন প্রাইম ব্যাংকে জয়েন করেছি। প্রাইম ব্যাংকে 2009 থেকে 2018 পর্যন্ত ছিলাম, নভেম্বর পর্যন্ত। দেন মেঘনা ব্যাংক, ওইখানে 1.5 বছর ছিলাম আমি। আচ্ছা, মেঘনা ব্যাংক থেকে এই ব্যাংকে আসলাম লাস্ট 5 মান্থস, মানে একদমই মানে করোনার আগের মুহূর্তটাতে। হ্যাঁ, মে মাসের 9 তারিখে। আচ্ছা, ওকে। সো ব্যাংক হলো কয়টা? 4টা বোধহয়। 4টা ব্যাংক। অভিজ্ঞতা এক একটা এক এক রকম। যখন শুরুতে ব্র্যাক ব্যাংকে ঢুকেছিলেন, ওই সময়টাতে কি পদে ছিলেন? ওই সময় জুনিয়র পদে আমি জয়েন করেছি ওখানে। আচ্ছা, জুনিয়র কি হিসেবে, মানে পদের নাম? ফ্রন্ট ডেস্ক অফিসার। আচ্ছা, ফ্রন্ট ডেস্ক কাস্টমার সার্ভিস অফিসার। আচ্ছা, ওখানে ব্র্যাক ব্যাংকে ছিল 7 বছর। 7.5 বছর। এই সময়টা থেকে সেম পোস্টে ছিলেন নাকি পোস্ট পদোন্নতি হয়েছিল? পদোন্নতি হয়েছে আমার। ওইখানে আমি লাস্ট ছিলাম সিনিয়র অফিসার পর্যন্ত। আচ্ছা, 7 বছরে। আচ্ছা, 3টা প্রমোশন নিয়েছি ওইখান থেকে। 7.5 বছরে 3টা প্রমোশন। আচ্ছা, দেন জয়েন করলেন প্রাইম ব্যাংকে কি হিসেবে জয়েন করেছেন? প্রাইম ব্যাংকে পিও হিসেবে জয়েন করেছি, প্রিন্সিপাল অফিসার। আচ্ছা, প্রাইম ব্যাংক থেকে ওইখানেও আমি অলমোস্ট 9.5 বছর। 4টা লম্বা সময় প্রাইম ব্যাংকে কেটে গেছিলাম। রাইট। এন্ড দেন মেঘনাতে 1.5 বছরের মতো ছিলাম। ওইখানে ব্রাঞ্চ ম্যানেজার হিসেবে জয়েন করি। আচ্ছা, ধানমন্ডি ব্রাঞ্চে। আচ্ছা, মেঘনাতে। ওকে, আমি আবার গল্পে আসছি। যেগুলো মেরিনেশন হয়ে গেছে, এখন আমরা একটু তেল দিব। আমরা এটা অল্প তেলেই রান্না করব। আচ্ছা, একটু তেল দিলাম। অল্প তেলটাই আসলে স্বাস্থ্যের জন্য খুব ভালো, যেটা হয়তো আমরা দেখা যায় অনেক মশলাযুক্ত খাবার পছন্দ করে দেখে তেলের পরিমাণটাও বেশি থাকে। পেঁয়াজ কুচি দিয়ে দিয়েছি, 2টো পেঁয়াজ কুচি করে নেওয়া আছে। আচ্ছা, 1 কাপ পেঁয়াজ পরিমাণ। হ্যাঁ, 1 কাপ। 2টো বড় পেঁয়াজ। তারপর পেঁয়াজটা হয়ে গেল, আমরা টমেটো অ্যাড করব, তারপর আমরা চিকেনটা দিয়ে দিব। ঠিক আছে, সো আপনি করতে থাকেন, আমি যে গল্পে ছিলাম। অবশ্যই এই ব্যাংকিং পেশায় আসার ক্ষেত্রে অনেক বাধা বিপত্তি অতিক্রম করতে হয়েছে। প্রত্যেকটা মানুষের জীবনে কিছু উত্থান পতন থাকে, কিছু প্রবলেম থাকে, সেগুলো আবার সমাধান করেই করতে হয়। সো আপনার প্রবলেম কি ছিল?
বাধা মেয়েদের ক্যারিয়ারে তো আগে বাড়লে অনেক বাধাই আসে, বাট ওটাকে ধরে রেখে স্টপ হয়ে গেলে হবে না। ওটাকে অতিক্রম করার জন্য নিজেকে আগিয়ে নিতে হবে। যেখানে আমার হাজব্যান্ড আমাকে সবচেয়ে বেশি সাপোর্ট দিয়েছে। আচ্ছা, ও ব্যাংকার। এটা আবার সুবিধা হয়েছে, দুজনই ব্যাংকার। এটা কি মানে ব্যাংকিং পেশায় ঢোকার পরে বিয়ে নাকি আগেই ঢোকার পরে বিয়ে? আচ্ছা, রিলেশন করে বিয়ে নাকি পারিবারিক ভাবে? হালকা রিলেশন। হালকা রিলেশন, দর্শক এটা খুব মজা পেয়েছি, মানে হালকা রিলেশন। ও ব্যাংকে জয়েন করেছে, ওইখান থেকে পরিচয়। শর্ট টাইমের মধ্যে বিয়ে করে ফেলছে মা বাবার, দুই পরিবারের সম্মতিক্রমেই তারপর বিয়ে হয়েছিল। একটু জানি যে পোস্টিং গুলো কোথায় কোথায় ছিল, যেহেতু প্রায় 18 বছরেরও বেশি সময় ঢাকাতেই ছিলাম এবং গুলশানে আমার 16 বছর কাটলো। গুলশানে। তাহলে আপনি অনেক লাকি যে ঢাকাতে একদম মানে বাংলাদেশের প্রাণকেন্দ্রে আপনার থাকা হয়েছে, এটা একটা বড় সুবিধা ছিল। এবং গুলশানের পরে যেটা আসলাম লাস্ট 2019-এ, সেটা মেঘনা ব্যাংকে ধানমন্ডি ব্রাঞ্চে। এই ফার্স্ট আমার মানে গুলশান থেকে সরে আসা। আচ্ছা, আবার গল্পে আসছি, আমি আবার একটু চলে যাই। রাশেদ ভাই, কতটুকু হলো? আমরা তেলে পেঁয়াজটা দিয়ে দিয়েছি, এটা প্রায় ভাজা হয়ে গেছে। আমি ঘ্রাণ পাচ্ছি পেঁয়াজটা যে ভাজা হয়েছে। কিছু আমরা টমেটো চপ করে নিয়েছি, সেই টমেটোগুলো আমরা অ্যাড করব। ওকে, তো টমেটোগুলো আমরা অ্যাড করলাম। তো টমেটোটা আমরা টমেটোটা না দিলে কি পারতাম না, নাকি টমেটোটা আপনি সবসময় ব্যবহার করেন? কালারটা সুন্দর আসবে এবং এটা টেস্টটা একটু ডিফারেন্ট আসবে। আচ্ছা, ওকে। তো রাশেদ ভাই, আমার মনে হয় যে আপনি করতে থাকুন। এই ফাঁকে আমি ছোট্ট আরেকটা বিরতি নিতে চাই, বিরতির পরে ফিরে এসে বাকি গল্পটুকু হবে। দর্শক, আপনারা দেখছেন সেরা নারী সেরা রান্না, নিয়ে নিচ্ছি ছোট্ট একটা বিরতি, ফিরছি এক্ষুনি, আমাদের সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর। আবারও স্বাগত সেরা নারী সেরা রান্নায়। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং সেরা নারী হিসেবে আমার সঙ্গে আছেন নাজমা আক্তার এবং শেফ রাশেদুল হক। রাশেদ ভাই, আমি বিরতি থেকে ফিরে আসার মধ্যে আমার মাথায় একটা প্রশ্ন এসেছে। আপা যেটা বলছিলেন যে টমেটো না দিলেও কোনো সমস্যা নেই, বাট আপনি তো একজন শেফ, সো যদি আমি চাইতাম যেখানে অন্য কোনো ফ্রুটস আইটেম বা মানে যেটাকে বলে সবজি আমরা অ্যাড করব, এটাতে লাল ক্যাপসিকাম অ্যাড করতে পারতাম। যেহেতু চিকেন আঙ্গারা, এটা একটু রেড টাইপ হবে। মানে আঙ্গারাটার অর্থ কি? আঙ্গারাটা স্মোকি একটা ফ্লেভার আসবে। আমরা এখানে দেখাতে চাচ্ছি যে এখানে চারকোল আছে। হ্যাঁ হ্যাঁ, এটা গরম করব, গরম করে আমরা এটাকে স্মোক করব একদম লাস্টে। ওকে, মানে এটা একদম শেষের দিকটা, শেষের দিকে। যদি টমেটো না দেওয়া যায় তাহলে কাশ্মীরি রেড চিলি পাউডার দিতে পারে কালারের জন্য। আপা, আপনি কি করেন? আপনি কি ব্যবহার করেন এটা? হ্যাঁ, আমার বাচ্চারা টমেটোটা খুব পছন্দ করে। আচ্ছা, এবং যেটা বলছিলেন যেটা বোধহয় কয়লা টাইপ কিছু একটা, এটা একটা স্মোকি ভাব, স্মোক। আচ্ছা, এটা এখনকার সবাই পছন্দ করে, যে খাবারটা স্মোকি একটা অ্যাড করে দিচ্ছি। আমাদের টমেটোটা হয়ে গেছে। আচ্ছা, মাংসটা আপনি অ্যাড করতে থাকেন, আমি আবার গল্পে চলে যাই আপার কাছে। তখন প্রসঙ্গ হচ্ছিল যে আমরা কোথায় আপনার পোস্টিং ছিল, এবং বলছিলেন যে অনেকটা সময় গুলশানের থেকে তারপর আবার ধানমন্ডিতে আসা। দুজনেই যেহেতু ব্যাংকার, সো পরিবারে সন্তানেরা যারা আছেন, মানে সন্তান কয়জন আগে সেটা শুনি। আমার 2 মেয়ে 1 ছেলে। বাহ, তাদেরকে কিভাবে সময় দেওয়া হয়? কারণ দুজনেই যেহেতু ব্যাংকার, দুজনেই ব্যস্ত। আসলে জন্মের পর থেকেই তো দেখে ইউজড হয়ে গেছে যে মা দূরে থাকবে, বাবা দূরে থাকবে। বাট আমি যেটা করি, ইভিনিং এ বাসায় ব্যাক করার পর ফুল টাইমটাই ওদেরকে দেই। ওদের নিয়ে মানে নিজের খারাপ লাগলেও দেখা যায় ওদের বুঝতে দেই না যে না আমার খারাপ লাগছে, ওদের সাথে থাকি, পড়াই, খেলা। ইভেন মানে যেটা হয় যে ফ্রাইডে স্যাটারডেতে তাদের খুব বায়না থাকে যে মুভি দেখবে, সে রাত জেগে 3টা-4টা পর্যন্ত মুভি দেখবেই। তো আমরা যতই বলি যে না ঠিক আছে আজকে দেখবো না, না মা দেখবো, আসো। সে ড্রয়িং রুমে বসে থাকে, আমরা একসাথে সবাই মিলে ফ্যামিলির সবাই রাতে 2টা-3টা পর্যন্ত মুভি দেখি, দেন ঘুমাই। ওইটা একটা ফ্যামিলি হলিডে টাইপ। হ্যাঁ, ভাইয়া কোন পোস্টে আছেন? ভাইয়া এখন এবিপি হিসেবে আছে। আচ্ছা, ওকে, কর্পোরেটের হেড হিসেবে আছেন। বাহ, দুর্দান্ত। একটু সন্তানদের কথা জানি যে ওরা এখন কোথায় পড়ছে, বা ওরা সিব্রিজ ইন্টারন্যাশনাল স্কুলে 3 জনই আছে। কে কোন ক্লাস? বড় মেয়ে ক্লাস 8-এ, আর মেজোটা ক্লাস 3-তে, আর ছেলে ছোট, ও ক্লাস কেজি 2-তে পড়তেছে। আচ্ছা, তো 3 জনকে সামলানো কঠিন। মানে পরিবারে অন্য কেউ কি আছে বাড়িতে যারা ওদেরকে সামলায়? আছে, আমার কাজিন থাকে, কাজিনের মেয়ে আছে। ওরা আসলে আমার ছেলে মেয়েদেরকে বড় করেছে, অনেক সাপোর্ট দিয়েছে। আচ্ছা, আমার কাজিনকে তো আমার বাচ্চার মা ডাকে, আম্মা ডাকে। আচ্ছা, আমি আবার গল্পে আসছি, আবার একটু চলে যাই। রাশেদ ভাই, কতটুকু হলো? আমাদের কষানো হয়ে গেছে, এখন আমরা একটু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করব। আচ্ছা, এটাতে অল্প একটু পেঁয়াজ বেরেস্তা অ্যাড করলাম। আমরা এখন এটাতে একটু পানি অ্যাড করে দিব। এটা যেহেতু মশলা লেগেছিল, আমি এটাই মশলাটা আমরা দিয়ে দিলাম ভেতরে। ওকে, এটা ধুয়ে দেওয়ার একটা সুবিধা হচ্ছে যেটার সঙ্গে মশলাটাও চলে গেল ছিল, এটা আমরা। আচ্ছা, ওকে। তো আপা, প্রথম রান্নার গল্প একটু শুনি, যে ফার্স্ট কবে রান্না করেছিলেন? ফার্স্ট আমি ক্লাস 6-7-এ যখন পড়ি তখনই আমার আম্মার কাছ থেকে রান্না শেখা। মা দেখা যায় সন্ধ্যার সময় পাশের বাসায় বেড়াতে যেত, তো মাকে সারপ্রাইজ করার জন্য
আমি চুপি চাপে রান্না করতাম, ফ্রিজে যাই থাকতো। অভিজ্ঞতা কি ভালো, মানে প্রথম রান্নার অভিজ্ঞতা সবার খুব হরিবল না, মা বললো তো খুব মজা হয়েছে। তাহলে আপনি আমরা 5 ভাই বোন আচ্ছা একসাথেই ছিলাম, তখন রান্না করে যখন রাত্রে খেতাম একসাথে সবাই খেতাম, তখন ভাইয়ারা বললো যে কে রান্না করছে। আচ্ছা মা তখন বললো যে তোমার ছোট বোন। আমি সবার ছোট। কয় ভাই কয় বোন? 5 ভাই 1 বোন। 5 ভাই 1 বোন, মানে 7 ভাই চম্পাটা বলে 5 ভাই চম্পা, তার মানে খুবই আদরের বোন। হ্যাঁ, খুব আদরের, ভাইয়ারাও খুব আদর করে। আচ্ছা, বেড়ে ওঠা কোথায়? ঢাকাতে। এটা কি পুরান ঢাকা নাকি? না, এই গুলশান লিংক রোডে। এটা আচ্ছা, বাড্ডা লিংক রোড যেটা বলে ওখানেই। তাহলে স্কুল কলেজ কোনটা ছিল? বাড্ডাতেই, যেহেতু মেয়ে আর মায়ের একমাত্র মেয়ে, বেশি দূরে দেয়নি, এলাকাতে স্কুল ছিল বাড্ডা গার্লস হাই স্কুল, ওইখানেই পড়ালেখা শুরু। আচ্ছা, ভাইয়েরা কি করেন? ভাইয়েরা, বড় ভাইয়া বিজনেস করে, বড় ভাই মেজো ভাই মানে অলমোস্ট সবাই বিজনেসে আছে। আচ্ছা, ওকে। সো যখন ছোট ছিলেন সেই মুহূর্তে তো প্রত্যেকের একটা ভাবনা থাকে যে আমি বড় হয়ে কি হতে চাই বা কি হব, সময়ের সঙ্গে সঙ্গে পরিবর্তন হয় ভাবনাটা। আপনার ক্ষেত্রে কি ছিল, মানে আপনি কি হতে চাইতেন? আমার তখন খুব ইচ্ছা ছিল ডক্টর হওয়া, ছোটবেলা যেটা হয় ম্যাক্সিমাম, ডাক্তার না হলে ইঞ্জিনিয়ার। বাট যখন করলাম ভাইদের সাথে তো খেলাধুলা করতাম প্রচুর, এক সময় ভাইয়েরা বললো যে কি করবা বলো পড়ালেখা, বাবা এর মধ্যে মারা গেল যেহেতু। আচ্ছা, বিএটি দেওয়ার চিন্তা ভাবনা ছিল, এর মধ্যে আমি যেটা করলাম, আমার আম্মা ব্র্যাক ইউনিভার্সিটিতে আমাকে কম্পিউটার সায়েন্সের ডিপ্লোমা কোর্স করালো 1 বছরে। আচ্ছা, ওই সময় লাকিলি আর কি যেটা হয়, জব হয়ে গেল আমার। তখন ভাবলাম যে আলটিমেটলি গোল তো আমার হলো জব করাই। আচ্ছা, সো এই প্রসঙ্গে আমি আবারও ফিরছি। রাশেদ ভাই, একটা ডিফারেন্ট স্মেল পাচ্ছি, এই মশলাটার জন্য এরকম হচ্ছে। আচ্ছা, ওকে। সো আর কতটা সময় লাগতে পারে আমাদের রান্নাটা একদম ওয়েল ডান হতে? 5 মিনিট সময় লাগবে। এখন আমরা যে চারকোলটা যেখানে রেখেছিলাম, চারকোল, ওকে, এটার নাম আমি ঠিক বুঝতে পারছিলাম না। সো চারকোলটা হতে থাকুক, সেই ফাঁকে আমি ছোট্ট একটা বিরতি নিয়ে তারপর ফিরছি রাশেদ ভাই। ঠিক আছে দর্শক, আপনারা দেখছেন সেরা নারী সেরা রান্না, নিচ্ছি আরও একটি বিরতি, ফিরছি এক্ষুনি, সঙ্গেই থাকুন। প্রিয় দর্শক, ফিরে এলাম বিরতির পর, আবারও স্বাগত সেরা নারী সেরা রান্নায়। সঙ্গে আছি আমি মৌসুমি মৌ, এবং আমাদের সঙ্গে সেরা নারী হিসেবে উপস্থিত আছেন নাজমা আক্তার এবং শেফ রাশেদুল হক। রাশেদ ভাই, কতটুকু হলো? আমাদের মাংসটা হচ্ছে, সিদ্ধ হচ্ছে। এর ফাঁকে আমরা এই যে চারকোলটা দিয়েছিলাম, হ্যাঁ, এটা আমরা ভালো করে গরম করে নিচ্ছি। আচ্ছা, যখন এটা লাল হয়ে যাবে তখন আমরা এটা অফ করে দিব, তখন আমরা এটাকে স্মোক করব। ওকে ওকে। সো হতে থাকুক, সেই ফাঁকে আমি আবার গল্পে চলে যাই। আপার কাছে, আপার সঙ্গে গল্প হচ্ছিল এবং পরিবার নিয়ে কথা হচ্ছিল, ভাইদের কথা, ছোটবেলার কথা। কোন সাবজেক্টে পড়েছেন এটা একটু জানি? সায়েন্স নিয়ে ইন্টার কমপ্লিট করেছি, তারপর তো গ্রাজুয়েশন করলাম তিতুমির কলেজ থেকে। আচ্ছা, কারণ সায়েন্স থেকে আর্টসে চলে গেলাম, যেহেতু জবও হয়ে গেছে এর মধ্যে, ওইটাও কন্টিনিউ করলাম। তারপরে তো এমবিএ করলাম হলো মার্কেটিং এ, আচ্ছা, সাউথ ইস্ট ইউনিভার্সিটি থেকে। আচ্ছা, মানে অনেক, মানে যে স্ট্রাগল একটার পর একটা লেগেই ছিল, রাইট। মানে ইভেন এমবিএটা যখন করি তখন আমার মেয়ে 4 মাসের। আচ্ছা, এবং তখনই আমি ভর্তি হয়ে যাই। তার মানে ভাইয়ার একটা বড় সাপোর্ট আছে, অনেক বড় সাপোর্ট পেয়েছি। ও আসলে খুবই ভালো একটা মানুষ, না হলে আমি এতদূর আগাতে পারতাম না। আচ্ছা, একটু ছেলে মেয়েদের প্রসঙ্গে যাই, যেহেতু তিনজনই ইংলিশ মিডিয়ামে পড়ে, ওদেরকে নিয়ে আপনাদের স্বপ্ন কি বা ভাবনা কি? ওদের স্বপ্ন তো আসলে ওরা ডিসাইড করবে, তারপর আমরা বলি, কারণ একটা পর্যায়ে যেহেতু ডিসিশনটা নিজেকেই নিতে হয়। তো মেয়েকে বলছে ছোটবেলা থেকে যে তুমি কি হবো, মেয়ে ছোটবেলা থেকে বলতো যে আমি ডক্টরই হব। আচ্ছা, এখনো সে মানে এই বছর তো 8-এ উঠলো, সাবজেক্ট চয়েস করলো, সায়েন্স নিয়েছে। আচ্ছা, তারপর ওরে বলছে যদি তুমি চেঞ্জ করতে চাও অ্যাটলিস্ট আর্মির দিকে যেও, কারণ তোমার বাবার ড্রিম ছিল আর্মি হওয়া। আমার বড় মেয়ে বিশেষ করে, ছোটটা তো এখনো ছোট, তো ওই হয় নাই। আপনি অবসর সময়ে কি করেন? অবশ্যই সময় যেটা আমরা করি, আমি ফ্যামিলিকেই সময় দিই, আমার হাজব্যান্ড, বাচ্চা, এবং আমরা একসাথে সবাই ঘুরতে বের হই। আমার ঘোরাটা খুব ভালো লাগে। ট্রিপে কি দেশের বাইরে যাওয়া হয়? হ্যাঁ, ইন্ডিয়াতে গিয়েছি, বেশি একটা দূরে যাইনি, কারণ বাচ্চারা তখন ছোট ছোট ছিল। আচ্ছা যাবো, কাল যাবো বলতে বলতে বাচ্চাই তো বড় হয়ে গেল। বাট বাংলাদেশের অনেক জায়গায় আমরা ফ্যামিলি ট্যুর দিই, যেটা এখানে বলবো যে আমার হাজব্যান্ড আসলে ও আমাকে সব কিছুতেই, যখনই বলতেছে যে একটু বের হব, না ভালো লাগতেছে, আচ্ছা ঠিক আছে চলো, মানে এই যে না আর করে না, বায়নাটা ধরলে বলে তুমি তো তোমার মেয়ের মতো শুরু করছো। বাইরে গেলে একসাথে সময়টা পাস হয়, বাচ্চাদেরকে গ্যাপটা তৈরি হইতে দিই না, যেন মা বাবা দূরে থাকে, এই জিনিসটা যেন না হয়। রাশেদ ভাই, কতটুকু হলো? আমাদের হয়ে গেছে, প্রায় মাংসটা সিদ্ধ হয়ে গেছে। এখন ঝোলটা একটু যখন টেনে যাবে তখন আমরা নামিয়ে। আচ্ছা, তো আমাদের আর কিছু অ্যাড করার দরকার না, নেই? আমাদের আর কিছু, লাস্ট শুধু আমরা একটু দুধটা আর গরম মশলা গুঁড়োটা অ্যাড করব। আচ্ছা, ওকে। তো আমরা আবার গল্পে চলে যাই। গল্পে ছিলাম, যেটা বলছিলেন ছেলে মেয়েদের কথা, নিজের কথা, কি জীবনের অপূর্ণতাগুলো কি যদি জানতে চাই?
আমার এই মুহূর্তে আসলে অপূর্ণতা বলে কিছু নাই, যতটুকু পেয়েছি আল্লাহর কাছে অনেক শুকর। আর ক্যারিয়ারের দিকেও আলহামদুলিল্লাহ আল্লাহ অনেক দূরে এগিয়ে নিয়েছে। সেটা খুব স্বাভাবিক। ওকে, রাশিদ ভাইয়ের কাছে চলে যাই। রাশিদ ভাই, আর কি আমরা এখন অ্যাড করছি? এই যে গরম মশলা গুঁড়া, এটা আমরা অল্প একটু গরম মশলা গুঁড়া অ্যাড করছি, যেহেতু এটা হয়ে গেছে প্রায় অলমোস্ট। আপা, অনেককে আমি দেখি যে গরম মশলাটা একদম শেষের দিকে দেয়, আবার অনেকে শুরুতেই দিয়ে দেয় মশলাটা যখন তারা তৈরি করতে থাকে। আপনি কোনটা করেন? মানে আমি শেষের দিকেই দেই, শুরুতে দিলে এটার স্মেলটা খুব একটা পাওয়া যায় না। শেষের দিকে দিলে ফ্লেভারটা ভালো আসে। ওকে, সো সেটা আমাদেরকে গুঁড়াটা ব্যবহার করতে হবে গরম মশলা। আচ্ছা রাশিদ ভাই, কত দূর হলো? এটা হয়ে গেছে, সিদ্ধ হয়ে গেছে। এখন আমরা এই চারকোলটা এটা দিব। ওকে, এটা আমরা একটা টিনের বাটি মাঝখানে দিলাম। ওকে, চারকোলটা বসালাম, দেন মধ্যে দিয়ে ঘিটা অ্যাড করছি। ওকে আপা, ঘিটা কি রেগুলার অ্যাড করেন নাকি ঘিটা না দিলেও হয়? না দিলেও হয়, বাট মানে স্মেলটা ভালো আসে। ওকে, তেল দিতে পারেন, ঘিয়ের জায়গায় তেল দিতে পারেন আপনি চাইলে। আচ্ছা আচ্ছা, ওকে। ওয়াও, ঘ্রাণটা অসাধারণ এসেছে। রাশিদ ভাই, আজকে খাবারটা খুবই মজার হবে, দারুণ স্মেল আসছে। এখন এটা আমরা তুলে নিই। কাজ শেষ। আচ্ছা, ওকে, সেটা আমরা তুলে নিলাম। দেন এখন আমরা একটু মিল্কটা দিয়ে দিব। হ্যাঁ শিওর, আমি আপনাকে হেল্প করছি। ওকে, সো পুরো মিল্কটা দিয়ে না দিচ্ছি না না, আমরা। অল্প একটু মিল্ক দিচ্ছি। ওকে, সো এখন এটা কি দিচ্ছেন? একটু ধনেপাতা দিলাম। আচ্ছা, এখন গ্যাস অফ করে দিব। সুন্দর আসার জন্য। আর লেটুস পাতাটা আমরা একটু দিতে গার্নিশের জন্য রেখেছি। Okay. আমাকে একটু প্লেটটা দিবেন। হ্যাঁ শিওর, আমি হেল্প করছি আপনাকে। বাসায় তো আপা মানে সচরাচর গার্নিশ করা হয়? হ্যাঁ, করা হয়। হয়, এটা গেস্ট আসলে বেশি করি। স্বাভাবিক, কারণ নরমালি নিজেরা খাওয়ার জন্য আর দেখা যায় যে অত গার্নিশ garnish করার করা জন্য হয় না। সময়ও থাকে না। আমার ওয়াও, ছেলে খুব পছন্দ করে গার্নিশ করাটা, সেটা না, সুন্দরভাবে তাকে present দেখলেই তো করে মনে হয় যে না একটু খাই, হ্যাঁ, কেমন লাগবে, মানে দেখতে ছোট খুব সুন্দর মানুষ, হলে, but হ্যাঁ তার choice স্বাভাবিক। different। রাশেদ ভাই, চিকেন আঙ্গারা, রাইট? চিকেন। ওকে, তো রানগুলো আমিই খাবো। সো এবার গার্নিশে আমরা ব্যবহার করছি একটু লেটুস দিচ্ছি আমরা। ওকে, লেটুস দিচ্ছি, আর হচ্ছে আমরা টমেটো দিব। একটু হ্যাঁ, টমেটো আপনি চলা করে colourful নিয়েছেন, আসবে। চাইলে তো টমেটো আস্ত একটু হালকা করে ফুল করে আমরা দিতে পারতাম না? হ্যাঁ, এটা পাতার সাথে তো দুটো পাতা ভালো আচ্ছা, পাতার সঙ্গে দেওয়ার জন্য ওইভাবে কেটে নেওয়া। একটু পাতা আবার ছিটিয়ে দিল। এটা কি দিলেন? এটা কি এটা একটু ধনিয়া পাতা? ধনেপাতা, হ্যাঁ। ওকে, বাহ। তো রাশেদ ভাই, অবশেষে অপেক্ষার অবসান হলো, তৈরি হয়ে গেল চিকেন আঙ্গারা। চিকেন। ওকে, থ্যাংক ইউ। চিকেন আঙ্গারা দর্শকদেরকে দেখাতে চাই। দর্শক, দারুণ স্মেল এসেছে এবং আমি একটু ঘুরিয়েই দেখাই যে দেখতে কতটা সুন্দর হয়েছে, এবং আপনি চাইলে খুব সহজেই কিন্তু আপনি পরিবেশন করতে পারেন আপনার অতিথিদেরকে, এবং সেই সঙ্গে পরিবারের সবাই মিলে খেতে পারেন সন্ধ্যায়, যেটা আপু বলছিলেন। আর আগামী পর্বে অবশ্যই নতুন একজন সেরা নারী এবং সেই সঙ্গে নতুন একটি রেসিপি নিয়ে হাজির হয়ে যাব আমি, মৌসুমি মৌ। সেই পর্যন্ত সবাই অনেক ভালো থাকুন এবং একুশে টেলিভিশনের সাথেই থাকুন। আমার কিন্তু জিভে পানি এসে গেছে, আমি এবার খেতে চাই। আপু চলে আসেন। ভীষণ গরম। আউ, এটা নানের সাথে খেতে বেশি ভালো লাগে। নান দিয়ে বা রুটি দিয়ে খেতে পারলে খুব ভালো লাগে। কেমন হচ্ছে?